আমি জীবিত থাকতে আপনারা আমারে লাইক কমেন্ট করতা নাই, শেয়ার করতা না, আমারে তুলিয়া দিতা নাই, দাবাইয়া রাখার চেষ্টা করবা। ভাই গোসানি তুরা থামাও কিতা তুমি লাগি বললে কা সাফ করি জুরি সাফ করি বললে কা সাফ করা তাইছো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে রে বাবাই, বললে খায় খান আর জুড়ি খাননি, আপনারা বললে খা জুড়ি রে আলাদা করে দেবেন ভাই আমি বললে তোমার খায় আর সময় জুড়ি তো এক আসো। ওই তো জুরিয়ার বললে কা মুলই বাজার এক আসুন আমারে মনে হয় কোন বললে কা তুই গিয়া জুরিত ফরি তাও ওখানে জুরি বললে কা তো আমিও কোনো সময় আলাদা করে দেখি না। আচ্ছা এটা বাদ দাও, এখন তুমি অতটা বাদ দিয়ে বন্ধুগুলো সাফ করা, এটা সাফ করা, রাস্তা সাফ করা, এটা তাইলা এখানে ভাই এই দেশ কার? হ্যাঁ আমাদের। আমরা আমার দেশ, আমি যখন দেশকে ভালোবাসি ভাই, এসব করতে ভালো লাগে, আমার মজা লাগে, আনন্দ লাগে। আমি ও যে সামনে মসজিদ, অনেকে নামাজ পড়তা, কিন্তু এই মসজিদটা ময়লার কারণে চকুত বাসেন না। আমি আমার একটু পরিশ্রম দেওয়ার কারণে মসজিদটা চকুত বাসিল, একজনে সামনে গিয়া মসজিদে নামাজটা পড়লো, সব হেও পাইলো, আমিও পাইলাম। ভাই আমার মজা লাগে, ভাই ভালো লাগে, খুব ভালো লাগে। এখন কি তা খালি মসজিদ সাফ করে ভিডিও করার লাগি আইছো নি, না সারা সাফ করে করে যাই যায়? সারা আমি বললে খাতা কি বললে কার যে নারী শিক্ষা থাকি চাকরি করে অত কান আইছি, এখন হয়তো কি আমার বাড়ি হতে মাশাআল্লাহ বুঝছেন। আসলে আমি একটা কথা কই ভাই, আপনার সবার উদ্দেশ্যে একটা কথা কই, এই রকম আলাউদ্দিন ভাই আরেকজন তৈরি করা এটা বহুত কঠিন। কারণ আমার বাড়ি বললে কথা, আমি রাস্তা ভাই সপ্তাহ কমাইলে 2 বার যাই, কিন্তু আমার এটা লাগতাম না। খালি ভাই বিউ ব্যবসার লাগিয়ে ভাই সাফ করে দিব, এটা কোনো সময় সম্ভব না। কারণ যদি তার মনটা কি যদি হাজর প্রতি মায়া না থাকে, তো আলাউদ্দিন ভাইরে লইয়া আর কিছু করো সমালোচনা করিও না। কারণ এই যে এগুলা সাফ করা, এগুলা কি তোমার কোনো ক্ষতিও নেই সমালোচনা করা। যে পারো যদি তান্ডে একটু কমেন্ট করিয়া উৎসাহ দিও, কমেন্ট বক্সে গিয়া উৎসাহ দিও, তখন তাই আরো অনুপ্রেরণা পাইবা। আর আলাউদ্দিন ভাই ওখান হইরা যে ভাই রাস্তাঘাট যদি ভালো হইতো, যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো, আমি সারা বাংলাদেশ চক্কর দিলাম মনে, যেন ভাইলাম মনে, সাফ করলাম মনে। কারণ এই কাম করে করে আমার মায়া হয়ে গেছে কাজের প্রতি। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারেন যে আসলে এই মানুষটা খালি যে তুমি ভিউ ব্যবসায়ী হো, ভিউ ব্যবসার লাগে ভাই ওইটা কাম করতে পারে না। এই ভিডিও থেকে কত ইনকাম হইবে, এর থেকে তেল খরচ ডাবল হইবে না। এখন গিয়া ঠান্ডা খাই। আচ্ছা এই ভিডিও থেকে তোমার কিটা $1 আইবো নি? নাই তো নাই, সর্বোচ্চ আইলে 50 সেন্ট আইবো, এবার আরো কম আইতে পারে। হ্যাঁ বড় জোরে 50 টাকা 100 টাকা আইবো, কিন্তু তোমার তেল খরচ আছে, ঠান্ডা খাইবা ওটা খাইবা 500 টাকা খরচ। হ্যাঁ মানে ওগু সাফরা দাইয়া তোমার যে খরচ হইছে 5টা ভিডিও বানাইয়া এই টাকা উঠাইতে পারতে না। এখন তো আশা করি যারা মনিটাইজেশন আছে এরা বুঝতে পারবা যে কতটুকু আর্নিং সোর্স, এখন আর্নিং সোর্সের কি অবস্থা। 1 লাখ ভিউ $1 দেয় না, এর লাগি সমালোচনা করবা না ভাই। এগুলা